মঙ্গলবার রাতে দমদম নাগের বাজার থেকে একটি অ্যাপ ক্যাবে ওঠেন দুই যুবক। সঙ্গে ছিল একটি ট্রলি ব্যাগ ও একটি বস্তা। গন্তব্য ছিল ঘোলার মহিষপথা সংলগ্ন কল্যাণী এক্সপ্রেসওয়ে। নির্জন এলাকায় গাড়ি থামানোর নির্দেশ দেন তারা এবং গাড়ির ডিকি থেকে ট্রলি ব্যাগ নামান। ব্যাগের অস্বাভাবিক ওজন দেখে সন্দেহ হয় চালকের। তিনি জানতে চান ব্যাগের ভিতর কী রয়েছে এবং কেন নির্জন জায়গায় তাকে গাড়ি থামাতে বলা হলো। এই নিয়ে দুই যুবকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় ক্যাব চালকের। ঠিক সেই সময় ঘটনাস্থলে পৌঁছয় ঘোলা থানার একটি টহলদারি গাড়ি। পুলিশ দেখেই এক যুবক পালিয়ে যান, অন্য যুবককে ধরে ফেলেন ক্যাব চালকই। ট্রলি ব্যাগ খুলতেই দেখা যায় ভিতর এক যুবকের দেহ। চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে ঘোলা ও নাগেরবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় অস্ত্র এবং 65,000 টাকা। শুরু হয় তদন্ত। পুলিশ জানতে পারে নিহত ব্যবসায়ীর নাম ভাগারাম সিং। করণ সিং এবং কৃষ্ণপাল সিংয়ের থেকে চুড়িদারের পিস কিনতেন ব্যবসায়ী ভাগারাম। তাদের কাছে 8 লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছিল ভাগারামের। পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরে টাকা ফেরত চাইতেন করণ ও কৃষ্ণ, কিন্তু ভাগারাম টাকা ফেরত না দেওয়ায় তাকে খুনের ষড়যন্ত্র করে অভিযুক্তরা। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানান, মৃতদেহ ট্রলি ব্যাগে করে প্রথমে নাগের বাজারে নিয়ে যায় তারা। তারপর ক্যাব ভাড়া করে ট্রলিবন্দি দেহ কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ঘোলার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ক্যাব চালকের সন্দেহ হওয়ায় রাস্তার পাশে পুলিশের গাড়ি দেখে দাঁড় করায়। তখনই এক অভিযুক্ত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে জাপটে ধরেন ক্যাব চালক। অপর অভিযুক্ত সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গেলেও পরে তার ফোন ট্র্যাক করে তাকেও গ্রেফতার করা হয়। নিহত ভাগারাম এবং অভিযুক্ত কৃষ্ণপাল সিং ও করণ সিং প্রত্যেকেই রাজস্থানের বাসিন্দা। ব্যবসায়িক সূত্রে গিরিশ পার্কে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তারা। দ্য ওয়াল ব্যুরো।